জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভারত ইতিহাসের বিভিন্ন ব্যক্তিত্ব, তাদের কি নামে ডাকা হয়, এগুলো আলোচনা করব। প্রথমেই বলে দিই, প্রত্যেকটা ব্যক্তিত্ব বা যে প্রশ্নগুলি কেন্দ্র সরকারের রেল টাফ সিলেকশন, ইউপিএসসির প্রশ্ন, আধার রাজ্যের পিএসসি, কলেজ সার্ভিস কমিশন যে সেটগুলো হয়, সব জায়গা থেকে সংগ্রহ করেছি। আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষাতেও এসেছে প্রশ্ন, তবে বেশ কিছু প্রশ্ন আমাদের রাজ্যে এখনও টাচ করতে পারেনি। এরকম 7-8টা প্রশ্ন আমি তুলেছি, আজ বোর্ডে দেখতে পাবে। তাহলে আবারও বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, খুব সংক্ষেপে ছোট্ট করে সাজিয়ে দিয়েছি, প্রত্যেককে ভালো করে দেখবে। প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা ব্যক্তিত্ব নিয়ে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা আইএসএম ডব্লিউবিসিএস প্রিলিমের ব্যাসন কালারের বইটা রয়েছে, আর একটা নেটশিট যে ব্লু কালারের বইটা রয়েছে, ওখানে এই প্রতিটা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা আছে। ভালো করে উপনামগুলো তো পাবেনই, প্লাস ওদের জীবনী সম্পর্কে কি ডিটেলস জেনে নেবেন। আবারও বলছি, শতাধিক প্লাস যে ব্যক্তিত্ব নাম আছে, অনেকের নামই শোনেনি, এরকম জায়গা থেকেও প্রশ্ন করেছে ভারত সরকার বিভিন্ন পরীক্ষায়। পুরো সাজিয়ে দিচ্ছি। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা স্যার এই উপনামগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, যাদের কাছে মনে হবে যে এইগুলো একটু জেনে নেব। বিশেষ করে আমাদের জ্যোতিবা ফুলের 200 হচ্ছে বছর, বিশেষ করে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, যিনি বিদ্যাসাগর, মহারাষ্ট্রের বিদ্যাসাগর দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন, বিধবা পুনর্বিবাহ সমিতি তৈরি করেছিলেন, তারও কিন্তু 200। তাই এবার যে জ্যোতিবা ফুলে এবং বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, ভালো করে তোমরা দেখবে, প্রশ্ন আছে। তো এইগুলো আমি আলোচনা করছি। আমরা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ জানি, প্রশ্ন দিয়েছি আসামের নিচের কোন ব্যক্তিত্বকে লোকনায়ক বলা হয়। মনে রাখবে, আসাম কিশোরী বলা হয় তো গোপীনাথ বরদৌলি, কিন্তু বলছে প্রশ্নটা অন্যভাবে দিয়েছে, আসামের লোকনায়ক কাকে বলা হয়। প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে, আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এবং গান্ধী অনেকগুলো প্রশ্ন দিচ্ছে, যেগুলো আমরা অন্তত ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড যারা পড়াশোনা করি সেখানে পাই না। আজকে সুন্দর করে তুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, প্রচুর উপকার পাবে তোমরা। কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, অন্যদের একটু শেয়ার করবে। শুরু যাচ্ছি টপিকে। আজকে প্রথম টপিক, দেশপ্রাণ কাকে বলা হয়। আমি কিচ্ছু বলছি না, বীরেন্দ্রনাথ সাসবল। গায়ের রং কালো ছিল, চুলগুলো একটু বড় বড় ছিল, মহিলাদের মতো ছিল বলে ব্যঙ্গ করে ব্রিটিশ সরকার বলতো কালো ষাঁড়। ভালো করে মনে রাখবে, কালো ষাঁড় বলা হতো বীরেন্দ্রনাথ সাসবলকে, ব্রিটিশরা বলতেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্বরাজ্য দলের ভীষণ বড় ভূমিকা ছিল। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি, উৎকলমণি বা উড়িষ্যার রত্ন। এই প্রশ্নটি ভালো করে খেয়াল করবে, আমরা উৎকলমণি টাচ করেছি পরীক্ষায়, উড়িষ্যা রত্ন দিয়েছে গোপবন্ধু দাস। জাতীয়তাবাদের পিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার হাত ধরে জাতীয়তাবাদ শুরু হয়েছিল। জাতীয়তাবাদের পিতামহ রাজনারায়ণ বসু। বিপ্লববাদীর জনক যদি আমরা বলি, তখন বাসুদেব বলবন্ত ফাটকেকে বলা হয়। বিপ্লববাদীর জননী মাদাম ভিকাজি রুস্তম কামা, মহামান্য মদনমোহন মালব্য, লোকমান্য বালগঙ্গাধর তিলক, মহামান্য মদনমোহন মালব্য। এবারে দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, এখানে কথা বলেনি। কান্দুকুরি বিরসালিঙ্গম পান্তুলু পরীক্ষার অপশনে নেই, সেখানে কিন্তু জ্যোতিবা ফুলে উত্তর নিয়েছে। তাই ভালো করে মনে রাখবে কি উত্তর নিতে পারে। আবারও বলবো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর যদি বলে, কান্দুকুরি বিরসালিঙ্গম পান্তুলু না থাকলে জ্যোতিবা ফুলে থাকবে। দুজনেই যদি অপশন থাকে, জ্যোতিবা ফুলে এবং বিরসালিঙ্গম পান্তুলু, অবশ্যই উত্তর হবে কিন্তু বিরসালিঙ্গম পান্তুলু। এইবারে আউটস্ট্যান্ডিং, 1887 জন্ম, 200 পূর্ণ হচ্ছে, পশু দিয়ে দিতে পারে কিন্তু। মহারাষ্ট্রের বিদ্যাসাগরকে বলা হয় বিষ্ণু শাস্ত্রী পরশুরাম পণ্ডিত। ভীষণ ইম্পর্টেন্ট। এবারে জ্যোতিবা ফুলে এবং বিষ্ণু শাস্ত্রী পরশুরাম পণ্ডিত কিন্তু রাখবে। এবং মধুলক্ষ্মী পণ্ডিত সম্পর্কে একটু বলে যায়, মহিলার নাম হিসাবে তিনি 1926 সালে মাদ্রাজ বিধান পরিষদে প্রথম মহিলা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ ভারতবর্ষের প্রথম মহিলা এমএলএ ছিলেন মধুলক্ষ্মী রেড্ডি, যার 200 পূর্ণ হচ্ছে এবারে। 1926-এ তিনি প্রথম মাদ্রাস থেকে, 2026 শতবর্ষ পূর্ণ হচ্ছে মধুলক্ষ্মী রেড্ডি। খুব ভালো করে তোমরা দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট। মধুলক্ষ্মী রেড্ডির জীবনী নিয়ে আমি আসবো ভিডিও নিয়ে। আরামবাগের গান্ধী প্রশ্ন দিয়েছে প্রফুল্লচন্দ্র সেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গান্ধী অনেকেই তোমরা জানো, এটা আব্দুল গফর খান বা খান আব্দুল গফর খান। বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের সিটি কলেজে পড়িয়েছিলেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়তে ইকোনমিক্সের ডক্টরেট ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। বিহার বিভূতি শ্রীকৃষ্ণ সিনহা। এইবারে এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, একেবারে কেন্দ্রীয় সরকারি প্রশ্ন, রাজ্যে আমাদের এখনো দেয়নি, দিয়ে দিতে পারে আগামী দিনে। অন্ধ্র বা সীমান্ত গান্ধী কন্ডা ভেঙ্কটপাইয়া। আরেকবার বলবো, অন্ধ্র অঞ্চলের গান্ধী বা সীমান্ধ্র গান্ধী, সীমান্ত নয় সীমান্ধ্র গান্ধী কন্ডা ভেঙ্কটপাইয়া। এই জীবনীটা ভালো করে পড়ে নেবে, দিয়ে দিয়েছি। মহারাষ্ট্রের গান্ধী স্বামী রামানন্দ তীর্থ। কেরালা বা মালাবার, দুটো প্রশ্ন দিয়েছে, আউটস্ট্যান্ডিং। টাফ সিলেকশন দিচ্ছে মালাবারের গান্ধী কে কালাপ্পান, আবার কেরালার গান্ধী দিচ্ছে রেলে কে কালাপ্পান। খুব খেয়াল করবে কিন্তু, প্রত্যেকটি জায়গায় বেড়ে দিচ্ছি, একেবারে খুব ইম্পর্টেন্ট, তোমরা পেয়ে যাবে একবারে। কর্ণাটকের গান্ধী হার্দিকর মজ্জাপা,
আদিবাসী কল্যাণের জনক, ফাদার অফ দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার, ঠক্কর থাপা, এর জীবনীটা খুব সুন্দর করে দেওয়া আছে। কি কালাপ্পান এবং হার্দেকর জাপা পড়ে নিয়ে ভালো করে। কিন্তু কেরালার সুভাষচন্দ্র বসু অতি সম্প্রতি কেরালার পিএসসিতে বসু দিয়েছে মোহাম্মদ আব্দুল রহমান সাহেব। এই কেরালার সুভাষচন্দ্র বসু অফ কেরালা, মোহাম্মদ আব্দুল রহমান সাহেব। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গান্ধী কিন্তু নয়, খান আব্দুল গফর খান নয়, সীমান্ত প্রদেশের সিংহ দিয়েছে, লায়ন অফ দ্য নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, একবারে চাকরি পাওয়ার মতো একটা প্রশ্ন। অযোধ্যানাথ পণ্ডিতকে বলা হয় নর্থ ওয়েস্ট প্রভিন্সের লায়ন বা সিংহ। এবারে আসামের লোকনায়ক অমিয় কুমার দাস। দেখো, আসামের লোকনায়ক প্রশ্নটা নড়িয়ে দিল কিন্তু অমিয় কুমার দাস। এরকম প্রশ্ন আসামে টেট পরীক্ষা প্রশ্নটি দিয়েছে। তো আমার অনুরোধ রইল, এরকম কিন্তু একাধিক আরো আমি আনবো উপনাম, আজকে কয়েকটা সাজিয়ে দিলাম। তোমরা যারা ভালো ছাত্রছাত্রী, কারো কথা না শুনে বিশ্বাস করে ইতিহাসে যারা নড়াতে চাইছো, এই বইটা পড়বে। কিন্তু আমি আবারও বলছি, যারা নেটসেট কোর্স সার্ভিস দেবে, মাদার বইসে এই বইটা, এই দুটো বই 26 এডিশন খুব ভালো করে পড়বেন। আমি কথা দিয়ে যাচ্ছি, অ্যাডিসন মিডিয়াভেল মডার্নের যে কোনো বইয়ের থেকে বিট করতে পারবেন এই বইগুলো, যে লেভেল সাজিয়ে দিয়েছি। নাম্বার দিয়েছি, আর যোগাযোগ করতে চাও অবশ্যই সংগ্রহ করে নেবে। যারা WBCS এক্সিকিউটিভ গ্রুপ এবি বা ইউপিএসসি দাও, তাদের জন্য কিন্তু স্পেশালিস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে নতুন এডিশন বই বের করে দিলাম, সমস্ত প্রিভিয়াস ইয়ার কি আপলোড করি, এবং লেখার মান বা তথ্যগুলো একেবারে আউটস্ট্যান্ডিং চেষ্টা করেছি। বইটা কিন্তু খেয়াল করবে, পুরো বইটা চেঞ্জ করে দিয়েছে এবার, কভারও চেঞ্জ, প্রাচীন, মধ্য, আধুনিক এবং সমসাময়িক বিশ্ব, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, ফার্স্ট সেকেন্ড পেপার একসঙ্গে করেছি, প্রথম ও দ্বিতীয় পত্র একসঙ্গে করেছি। কিন্তু এই বইটা অবশ্যই তোমরা এবারে যারা WBCS নিয়ে আগামী দিনে ইতিহাস অপশনে নামছো বা নামবে বা নেমে পড়েছো, এই বইটা হাতে রাখতে পারো। তোমাদের জন্য WBCS অপশনাল এবং কোর্স সার্ভিসের ইতিহাসের ব্যাচ চলছে, যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে দেখো নাম্বার দিয়ে দিয়েছি। ভালো থাকবে। আজকের উপনামগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।